একটি সুন্দর রোদ ঝলমলে সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটি আমি শুরু করছি। তো হ্যালো ফ্রেন্ডস, আমি শাহনাজ। আমার আরেকটি মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজ ঘুম থেকে অনেকটাই বেলা করে উঠে গেছি। তো দেখো এখন 8টা 15 বাজে, আমি প্রায় 7:30 নাগাদ ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে বাসি কাজগুলো সেরে নিয়েছি। তারপরে চলে এসেছি রান্নাঘরে মেয়ের জন্য খাবার বানাতে। তো আজকে মেয়ের জন্য খিচুড়ি রান্না করছি। তো খিচুড়ির জন্য তেমন একটা সবজি ছিল না, তো আমি একটু গাজর, সয়াবিন এবং আলু কেটে নিয়েছি। আর এখানে একটু বেশি পরিমাণেই করেছি, যেহেতু আমার ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, যাতে এই খিচুড়িতে আমাদেরও একটু হয়ে যায়। তারপরে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গিয়েছে, এখন আমি বিছানাটা গুছিয়ে নেব। তো এইমাত্র ফোন আসলো আইসিডিএস সেন্টার থেকে। প্রেগনেন্সি চলাকালীনও নাম ওঠায়নি, ওই জন্য ওরা কালকে আমাকে ডেকে পাঠিয়েছিল। তাই আমি তড়িঘড়ি করে ডকুমেন্টসগুলো নিয়ে চলে গেলাম। তো ওখানে গিয়ে দেখলাম, দেখো বাচ্চাগুলো কি সুন্দর পড়তে এসেছে এবং বসে বসে তারা নিজেদের মতো গল্পগুজব করছে। ওখান থেকে চটপট কাজগুলো সেরে বেরিয়ে চলে আসলাম, যেহেতু মেয়েকে বাড়িতে রেখে গিয়েছিলাম। তো এসে ওকে স্নান করিয়ে খাইয়ে এখন ঘুম পাড়িয়ে দেব। তারপরে আমি দুপুরের রান্নাবান্নাটা সেরে নেব। তো দুপুরের পর আমি আর ভিডিও শ্যুট করার সময় পাইনি। এখন রাত্রি 7:30 থেকে 8টা মতো বাজে। তো আমরা রেডি হয়ে গিয়েছি। তো রাত্রি অনেকটাই হয়ে গিয়েছিল বলে মেয়েকে সেইভাবে রেডি করায়নি। তারপর আমরা তড়িঘড়ি বেরিয়ে গেলাম। কি বলো তো, দুপুরের দিকে একটু গরম পড়েছে, ওই জন্য আমরা রাত্রে ঠান্ডা ঠান্ডায় বেরিয়ে গেছি। রাস্তায় যেতে যেতে একটা ফুচকার দোকান দেখতে পেলাম, তো সেখান থেকেই আমরা ফুচকা খেয়ে নিলাম। অনেক দিন ফুচকা খাওয়া হয়নি, প্রায় 1 থেকে 1.5 বছর মতো। আর মেয়ে ঘুমিয়ে গিয়েছিল বলে তোমাদের দাদাভাই আগে খেলো, তারপরে ও কোলে নিয়েছে, তারপরে আমি ফুচকাটা খেলাম। তো ফুচকার টেস্ট মোটামুটি ছিল। তারপর আমরা আবার টুকটুক করে বেরিয়ে পড়লাম। প্রায় এখন 9টা থেকে 9:30 বাজে আমরা এই বাড়িতে এসে পৌঁছে গেলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দেখা হচ্ছে পরের ভ্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।